গাজার হাসপাতালে একাধিক হামলায় গণমাধ্যম কর্মীদের মৃত্যুতে ফুঁসে উঠেছে বিশ্ব। ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে নিন্দা আর প্রতিবাদের ঝড় উঠেছে। নেতানিয়াহুর সমালোচনায় মুখর জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ ফ্রান্স, তুরস্ক, সৌদি আরবের মতো দেশগুলো। ঘৃণ্য এই ঘটনায় ক্ষুব্ধ আমেরিকার প্রেসিডেন্টও বলেন, এই দুঃস্বপ্নের শেষ চান তিনিও। বিশ্বব্যাপী এই ঘৃণা ও ক্ষোভের পর গাজার হাসপাতালে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আহত গণমাধ্যম কর্মীদের চিকিৎসা এবং ঘটনার তদন্তের কথাও জানিয়েছেন তিনি। নেতানিয়াহুর বর্বরতার বিরুদ্ধে তার দেশ ইসরায়েলেও চলছে বিক্ষোভ। মঙ্গলবার সকালেই দেশের প্রধান সড়কগুলো অবরোধ করে লাখো মানুষ। যুদ্ধ বন্ধ করে জিম্মিদের ফেরত আনার দাবিতে নেতানিয়াহু সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর বাসভবনের সামনেও অবস্থান নেন আন্দোলনকারীরা। পরিষ্কার কোনো উদ্দেশ্য ছাড়াই সরকার ৬৯০ দিন ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। জীবিত ও মৃত জিম্মিরা তাহলে ফেরত আসবে কিভাবে? কিভাবে এই দেশ পুনর্গঠন হবে? শুধু একটা বিষয় স্পষ্ট, নেতানিয়াহু এখন জনগণের চাপের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। যারা আমাদের কথা আজ শুনছেন তারাও বেরিয়ে আসুন, আমাদের সাথে যোগ দিন। নেতানিয়াহুকে শুধু এটা মনে করিয়ে দিন যে কি হবে না হবে সেটা আমরা ঠিক করব, আর সরকারকে তা শুনতে হবে। গাজায় নির্বিচার গণহত্যায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও একঘরে হয়ে পড়েছে ইসরায়েল। অস্ট্রেলিয়া ও ফ্রান্সের সাথে টানাপোড়েনের মধ্যেই এবার ব্রাজিলের অপমানের শিকার হয়েছে নেতানিয়াহুর সরকার। ইসরায়েলের রাষ্ট্রদূতকে গ্রহণে অস্বীকার করেছে লাতিন আমেরিকার এই দেশ। এই অপমানের জেরে ব্রাজিলের সাথে সম্পর্ক সীমিত করার ঘোষণা দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।